গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সব ডাবল স্ট্রেংথ ডাবল প্রোটেকশন। কি করেছি আমি? আপনি আমার হাত ধরলেন কেন? হাত ধরলাম মানে ওর সেফটি সিকিউরিটির জন্য। বুঝতে পারতেছেন না কিসের জন্য? মানে এয়ারপোর্টে মাত্র বেরোলাম না সেফটির জন্য। কিসের সেফটি? হ্যাঁ, আমরা কি এখন প্লেনের মধ্যে বসে আছি নাকি সমুদ্রের মধ্যে? এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসেছি, এখন আপনি কিসের সেফটির উদ্দেশ্যে আমার হাত ধরছেন? হ্যাঁ, আসলে আপনার উদ্দেশ্যটাই ভালো না। আর কি ধরনের বুকের মতো কথা বলতেছেন বলো তো দেখি। মানে ঘটনা হচ্ছে আমরা যে রেডিও ওই যে কুপন কুপন এসছে না, এখন মনে করুন এয়ারপোর্ট থেকে মাত্র বেরোলাম, এখন মনে করুন ওদের তো অনেক জাসুস মানে টিকটিকি মানে গোয়েন্দা সংস্থা থাকতে পারে। আমরা হাজবেন্ড টাইপের একটা ভাব নিয়ে আসবো না, বুঝতে পারতেছেন না কেন? সেজন্য কি আর হাত ধরে হাঁটতে হবে? সময় লাগবে না, সেটাই বোঝানোর চেষ্টা করতে হবে। আপনি তো বুকা কেন বলো তো? আরে আপনি বুঝতে পারতেছেন না, মানুষকে বুঝতে হবে না, মানে সেটা আচ্ছা ভালো করে ভর করতে দেখছেন না, কিন্তু ভর করতে গিয়েছে বলে তো দেখি আপনি এখানে কারাইয়া একটা ছবি তুলে আরে কি করতেছেন? ছাড়েন। ছবি তুলতেছেন কিসের জন্য আপনি আমার? মানুষ ছবি তুলে কিসের জন্য? ছবি তুলে ছবি ওয়াশ করে অ্যালবামে রাখে এমনি আর কি দেখবে। এমনি এমনি কো ছবি তুলে ডিলিট করেন, এক্ষুনি ডিলিট করেন বলতেছি। ডিলিট করবো কেন? কেন বুঝতেছেন না? আপনার উদ্দেশ্য আমার একদম ভালো লাগতেছে না। আপনি বিমানে আমার সাথে ছবি তুলছেন, এয়ারপোর্টে নামার পর আপনি আমার সাথে ছবি তুলছেন। আপনি আমার কে আছে আপনি আমার সাথে ছবি তুলবেন? তখন মানুষজন ছিল বলে আমি আপনাকে কিছু বলতে পারি নাই। এক্ষুনি ছবি ডিলিট করেন। পারবো না, মানে সম্ভব না। এখনই যে ডিলিট করতে বলছেন সেটা সম্ভব না। ওই মোবাইলে চার্জ চলে গেছে, হোটেলে গিয়ে ওই চার্জার ঢুকাইয়ে চার্জ দিয়ে তারপর ডিলিট করে দেন। আপনি কি আছে? আরে দেখো না, এই লোকটা না সেই তখন থেকে ছবি তুলতেছে, এমন এমন ছবি তুলতেছে না মনে হচ্ছে আমরা সত্যি সত্যি হানিমুনে এসেছি। আমি তাকে ছবি ডিলিট করতে বলতেছি, সে বলতেছে কি আমার মোবাইলে চার্জ নেই, এই নেই সেই নেই, কত রকম বাহানা। এই যে হ্যাঁ, আপনার সমস্যা কি? আপনারা কি সত্যি সত্যি কাপল নাকি? হ্যাঁ, আমরা দুইজন একটা কাপল কন্টেস্টের উইনার, আপনারাও একটা কাপল কন্টেস্টের উইনার, কিন্তু কর্তৃপক্ষ এইভাবে আসতে দিত না। তাই আপনাদের রিকোয়েস্টে আমরা আপনাদেরকে হেল্প করছি। তাই বলে আপনারা কোনো কিছুর অ্যাডভান্টেজ নিতে পারেন না। অ্যাডভান্টেজ নিব কিসের জন্য? কি এমন অ্যাডভান্টেজ লইয়ে আপনারা আছেন যে অ্যাডভান্টেজ দিব? চলেন, বেশি কথা বলবেন না, এক্ষুনি ছবি ডিলিট করেন। করেন। বরকত ছবি ডিলিট করে দাও তো ভাই, ডিলিট করে দাও, কাজ করে ডিলিট করে দাও। ভাইয়া ডিলিট করবো কিভাবে? ওই মোবাইলে তো চার্জ শেষ হয়ে গেছে, ওই হোটেলে গিয়া চার্জ দিয়ে ডিলিট করবো। আর কি মনে করছেন খালি কি আমাদের দুজনের ছবি তুলছি? এই টগর ভাইয়া ওই আপনি ওর মানে সবার তো ছবি তুলেছি। কেন তুলছি সেটা বলেন, মুখ ফুটে বলেন কেন ছবি তুলছি? কেন? কারণ আমরা যে একটা ফলস কাপল হয়ে আসছি, মানুষ যদি কোনো প্রমাণ চায় বিশ্বাস করানোর জন্য, তখন তো এই ছবিগুলো কাজে লেগে যাবে, সেই জন্য করেছি। শোনেন, আপনাদের মতো ছেলেদের না খুব ভালোভাবে চেনে আছে আমার। আপনার কোনো কথাই আমরা বিশ্বাস করি না। আপনি হোটেলে গিয়ে ছবি তো ডিলিট করবেনই না, উল্টা আরো ফেসবুকে আপলোড করবেন। তখন কি হবে জানেন? আমার পরিবারের চোখে পড়লে আমার সমস্যা হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ও তো একদম ঠিক কথা বলেছে। এই যে খবরদার কিন্তু ছবিগুলো ফেসবুকে দিবেন না। ইস, এত ছেলে চেনেন কেন আপনি? এত ছেলে চিনছেন কিভাবে? কি মনে করছেন ফেসবুকে শুধু আপনাদেরই পরিবার পরিজন থাকে না? মগো কোনো পরিবার পরিজন নাই? ওই কেন ফেসবুকে ছবি দেবো? আমারও তো একটা পরিবার আছে, ভাইয়ারও তো পরিবার আছে, তাই না ভাইয়া? আমরা ফেসবুকে এসব দেই না। আপনি কিছু বলছেন না কেন ভাইয়া? আমি কি বলবো? আমি তো প্রথম থেকে বলতেছি যে আমাকে জিনিসটা ভালো ঠেকতেছে না, মানে কিরকম একটা বিপদের মধ্যে হচ্ছে, এরকম স্যালেন কথা বলতে ভালো লাগতেছে না। ভাইয়া আমরা তো চলেই এসে পড়েছি, এখন তো টেনশনে কিছু নেই, তাই না? আমার টেনশন লাগে না একটা? টেনশনের কিছু নেই, তাই না? এসেই যখন পড়েছি, টেনশন যখন একেবারে নাই হয়ে গেছে, তাহলে একটা কথা শুনে রাখেন, আপনারা আমাদেরকে আমাদের মতো থাকতে দেবেন। আর হ্যাঁ, ছবি ডিলিট করতে ভুলবেন না। ছবি কি? ছবি কি?
কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো। আমাদের ওই একটা ওই যে পুরস্কার ছিল কাপলের খাবল? রিজার্ভেশন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনারা ওখানে একটু বসেন, আমি দেখতেছি। কিন্তু আমার কিরম যেন অস্বস্তি লাগে। মানে ঘটনা হচ্ছে যে ওই মেয়ে দুটা কিরম অপমান করলো না, মানে আমার খুব কিন্তু অস্থির লাগছে। আপনি ঠিকই বলছেন, মেয়েদের উপরে এমন মেজাজ গরম হয়েছিল মনে হচ্ছিল দুই গেলে দুটা সব করে মেরে আচ্ছা ভালো কথা, মেয়ে দুটি হোটেল উঠে না কিছু তো এই হোটেলে কোথায় মনে আছে। কি বলতেছে এইসব? তুমি একটা প্যাকেজ আলাদের বলে দাও না যে হোটেল রেজাল্ট একটু চেঞ্জ করে দেয়। কি বলেন এইসব? ওগুলো কি করবে? না আসলে বলতে চাচ্ছিলাম কি যে তুমি হচ্ছে আমার ভাই, আপনার ভাইয়ের মতো। এই যে পৃথিবীর সবচেয়ে বড় একটা লংগেস্ট বিচে আমরা আসলাম, কক্সবাজারের দুই ভাই মিলে একটা ঠাট্টা হাউস করবো, একটু থাকবো। মানে তুমি তো জানো ভাই যে আমার এই যে সব জোর ঝামেলা পছন্দ হয় না। জোর জামালা কি মোর খুব পছন্দ মনে হইতেছে? আপনি কি বলছেন? আপনি জোর জামালা থাকবেন কিছু জন্য? বই যেখানে আছে আপনার ছোট ভাই, আমি থাকতে আপনার কোনো জোর জামালা হবে সেটা সম্ভব? আমি থাকতে আপনার কোনো টেনশনও নেই, আপনার কোনো ভরসাও নেই। একটা কথা বলি, এরা যেহেতু প্যাকেজ দিয়েছে এই হোটেলেই থাকতে হবে। আপনি কিসের জন্য অন্য হোটেলে গিয়ে থাকবেন? আপনি কি অবশ্যই কামড়াই অবশ্যই কষ্ট দরকার আছে? ওই কি প্রথম আসছি কক্সবাজার প্রথম যখন আসছিলাম তখন স্কুলে পড়তাম, ওই শিক্ষা সফরে আসছিলাম, তারপরে স্কুলে বাসের মধ্যে ঘুমাইছি। আর এখন এত বড় একটা হোটেলের মধ্যে থাকবো, আর আপনি কি বলেন কি? আমার ভাবনা হয়ে গেছে বলছিলাম একটা ছোট্ট কথা, কিন্তু একদম এই সমুদ্র সৈকতের মধ্যে এত বড় কথা বলি না বুঝে বললেন আপনি বুঝতেই পারতেছেন। আপনি বারবার ধরা দিচ্ছেন কিছু জন্য, এরকম একটা বডি যদি আমার থাকতো আমি তো বলতে ভাইঙ্গে চুরি না না, আমি তো সোজা হয়ে আছি, আমি দুটাতে অবনটা সহ্য হচ্ছে না। এই যে আপনারা কি রেডি উইনার কন্টেস্টের খাবো? জি জি আমরাই তো। হ্যাঁ মানে আপনারা দুজন এসেছেন যে? জি জি, কোনো অসুবিধা? হ্যাঁ, কি বলতেছেন যে ম্যাডাম? অবশ্যই তো অসুবিধা। আমাদের কন্টেস্ট বিজয়ীরা তো খাফল, কিন্তু আপনারা যদি আমেরিকান স্টাইলেও থাকেন তাও আপনাদেরকে অ্যাকসেপ্ট করা আমাদের সম্ভব হবে না যে। আর আমরা তো এটা করতেছি যে আমাদের হোটেলের প্রমোশনের জন্য, বুঝতে পারছেন? মানে তাহলে কি আমরা এখানে থাকতে পারবো না? থাকতে পারবেন না কেন? অবশ্যই থাকতে পারবেন। মানে আমাদের অন্য গেস্টরা যেভাবে থাকে সেভাবে থাকবেন, শুধু শ্বাসটা দিবেন যে আর কি। কত? মানে আপনারা যে প্যাকেজে আসছেন মানে সবকিছু মিলায়ে মানে নিয়ার অ্যাবাউট 50,000 হবে যে আর কি। 50,000? জি ম্যাডাম, এটা একটা লাক্সারিয়াস স্যুট আর আমি এটা অফার করছি যে শুধুমাত্র আমাদের প্রমোশনের জন্য, বুঝতে পারছেন? আরে দূর ম্যাডাম, কি যে বলেন না, আমরা তো আপনার সাথে মানে ফান করছিলাম, আমরা তো কাপল এসেছি। আপু তুমি চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ, জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। দাঁড়াও, আমি ডেকে নিয়ে এসে আমার বুঝি আমাদের কাপল। বসবেন কি এত কথা বল? কাপল ছাড়া এই হোটেলে থাকতে গেলে 50,000 টাকা লাগবে। বাকি কথা কথা মানে আমি কিন্তু আগেই বলছিলাম যে এরকম জামানি দিতে পারে, এখন কি করা যাবে? মানে 50,000 টাকা আর কি করা যাবে? আমি চলে যাই তাহলে, একদম চলে যাই। কি বলছেন আপনি চলে যাবেন? মানে এত কষ্ট করে এই যে নানির আইসিইউতে ভর্তি হওয়ার কথা বইলে 3 দিন ছুটি ম্যানেজ করে দিয়ে আসছে, আপনি চলে যাবেন মানে? আমি একটা ব্যবস্থা করতে আছি। কি ব্যবস্থা? করতে আছি। আচ্ছা আচ্ছা মানে যে আপনারা কি মানে ওনাদের সাথে আসছেন যে? অবশ্যই অবশ্যই। তা আপনার কাপলকে আমার আপনি কি চোখের মধ্যে কি সানি পড়ছে? আমার একটা পরিচিত ডাক্তার আছে, ভালো সানি অপারেশন করে। আপনি দেখতে পারছেন না আমাকে এরকম আঞ্জামেরা ধরে রাখছে, সে আমার কাপল আর এই যে আমার ভাইজান আর ওই ভাবি। কি ব্যাপার ভাবি, আপনি এত দূরে কিসের জন্য? আশ্চর্য ব্যাপার, আপনারা কাপল একসাথে থাকবেন, একটা দূরের মধ্যে খেলে দিচ্ছি মানে কাছেই যাব ধরতে পেরেছি আমরা কাপল যেটা বুঝাই দিই। যেতে হবে না। আচ্ছা মানে কিছু মনে করবেন না, আপনারা যে খাফল সেটা কি কোনো প্রমাণ আছে? আপনার কাছে সার্টিফিকেট আছে? বিয়ের কোনো সার্টিফিকেট আছে? আমি কি মানুষের জাতের পর্যায়ে পড়ে? মানে কি বলতেছেন? আপনি কি এক মাস কি করতেছেন? ট্রেড লাইসেন্স তুই আপনি কথা বলতেছেন, ওনারা যে বিয়ের লাইসেন্স করতে আছে, ম্যারেজ সার্টিফিকেট আমরা সাথে নিয়ে করবো কিসের জন্য? ও আপনি বুঝতে পারতেছি ওনাদের দুজন কাছাকাছি নাই বইলা আপনার প্রতি ভাবতেছেন, আসলে ওনাদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছে।
আসলে কি কিছু মনে করবেন না, মানে আমার কাছে মনে হচ্ছে যে মানে আসলে কি ওনাদের কেন খাফল মনে হচ্ছে না যে হাজবেন্ড ওয়াইফ কিন্তু খালি মনে করে যে সন্তান উৎপাদনের ফ্যাক্টরি, মাঝে মাঝে জগার ফ্যাক্টরি। ওনারা দুজন কিন্তু আপনি কি বিয়ে করছেন? কেন আমি বলবো কেন? সেটা বুঝবেন, আপনি আপনি বুঝবেন না বলেই তো বলতেছি। ওনারা দুজন ঝগড়া করছে। কষ্ট করেন না কেন? আপনি কেন ঝগড়া করছেন? আচ্ছা আচ্ছা, তো কি নিয়ে ঝগড়া করছে যে? আরে কি বলবো আপনাকে, আপনি কি আমি আর কি বলবো। ওনারা প্লেনে আসার সময় ওই যে জানানা পাশে সিটে বসালো, যে ভাইজান বারবার ওনাকে বলার চেষ্টা করতেছিলেন যে তুমি জানানা পাশে বসো, উপর থেকে একদম ছোট ছোট বিছার মতো মানুষগুলো দেখবা, খুব মজা পাইবা। তো সাথে সাথে ভাবি বলে উঠলো যে না, ওই আমি জানানা পাশে বসলে আমার কলিজা মুসুতি উঠে, তো তারা কেউ বসে না। এই নিয়ে যে জগ ডাকতেছে, এমন জগা তুমি একসাথে যাওয়া দেখতেছো, রাস্তার মধ্যে বলে ঝগড়া করছে, পরে দুজন আলাদা করে দেওয়া হচ্ছে। আচ্ছা, আমাদের কাছে কি কোনো বিয়ের ছবি আছে? এই যে এক্সকিউজ মি ম্যাডাম, আপনি কিসের ছবি দেখতে চাইলেন? আরে কিসের ছবি দেখতে চাবো, আর আপনাদের বিয়ের ছবি দেখতে চাবো বিয়ের আর কি। বিয়ের ছবি থাকবে না কেন? অবশ্যই থাকবে। সেটা। এই মোবাইলে বিয়ের ছবিগুলো দেখাই দাও তো। ও সরি, না না, তো থাকবে কি করে? ওর মোবাইল তো আগের মোবাইলটা হাইজাক হয়ে গেছে, যেটা ছবি ছিল হাইজাক। আপনার কাছে দুটো আছে নাকি? আপনার কাছে থাকবে না? না আমার কাছে ছবি আছে, আলাদা বিয়ে আছে। এই আপনার কাছে বিয়ের ছবি থাকতে থাকে কেমনি? কেন আমার খাতো সেফালি বিয়ে হলো, ফাংশনে বিয়ে হলো, ভাঙ গিয়েছিলাম না। তো মেজাজ খারাপ হয়ে যেতেছে। আপনার খালতো বোন বিয়ের ছবি দেখতে চাইছে, তারা চাইছে আপনার বিয়ের ছবি দেখতে। আপনার বিয়ের ছবি কে থাকবে? আরে থাকবে না কেন? ওনারা খাফল না? আরে ওনাদের ছবি তো বিয়ের ছবি, থাকবে। বিয়ের ছবি থাকবে কেমনি? ওনারা তো ওয়াশ মানে ওই ওই সময় তো ওনারা যখন বিয়ে করছেন একদম ছোটবেলা বিয়ে করছেন, ওনাদের কোনো মোবাইল টোবাইল ছিল না। এমনি ওই যে ফুচকি মেরে যে ছবি তুলে সেটা তুলছে আর ওয়াশ করা অ্যালবামের মধ্যে আছে। আমি আপনাকে অবশ্যই বিয়ের ছবি আপনাকে দেখাবো। আপনাকে মুখ দেখাতে আমরা ফেরেস্টে সেইয়া করিয়ে আমি আমার ওই যে আমার ছোট ভাইকে ফোন দিলে সেই অ্যালবামের থেকে ছবি তুললা আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দিন। আসলে হয়েছে কি, মানে সত্যতা প্রমাণের জন্য একটা কিছু তো দেখাতে হবে। কিছু মনে করবেন না, আমার কিন্তু এখন আপনার উপর মেজাজ করে মেতে আমরা তো হাতটা চুয়াই আমাকে আমরা প্রমাণটা কেটে দিই আমাদের সামনে খারাই খারে। আচ্ছা ঠিক আছে, তারপরে তখন বলতেছেন আমার স্মরণ পড়ে গেছে, আমাদের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবিগুলো আপনারা দেখাই করতে হবে। যদিও এগুলো ব্যক্তিগত ছবি, এগুলো আপনাকে দেখানো ঠিক হবে কিনা তারপর আমি আপনি যখন দেখতে চাইছেন আপনি একটু দেখেন। এই যে দেখেন দেখেন তো চলবে কিনা সেগুলো। মানে ঠিক আছে, মানে আসলে কি কিছু মনে করবেন না, মানে বিষয়টা হয়েছে যে মানে শুনেন না, বিষয়টা হচ্ছে কি যে আসলে একটা হোটেল তো অনেক সময় দেখা যায় যে মানে একজনের বউ নিয়ে মানে আরেকজন চলে আসে, পরে দেখা যাচ্ছে জামাই এসে মানে এমন কিলগুসা মারা শুরু করে, পরে পুলিশ এসে ভাই আমাদেরকে হাস্ত করে, আমরা একটু সমস্যায় পড়ে যাই, হোটেলের রেকর্ড খারাপ হয়, বুঝতে পারছেন, সেজন্য আর কি, বুঝতে পারছেন? পুলিশ চলে আসছে? হ্যাঁ হ্যাঁ, কেন? না আমি বলতেছি কি ওগুলা কোনো সমস্যাই না, আমরা লিগালি একসাথে কাপল আপনাদের প্রোগ্রামে আসছি। পুলিশ বলেন আর যাই বলেন আমাদেরকে কি করবে? আমরা কি কোনো আপনি না দুই নম্বর কোনো কাজ করতে আছে নাকি? রুম নাম্বারটা আপনি আমাদেরকে বলে দেন। আসেন তো আসেন, আপনার কাছে আপনি করেন, আমাদের কাছে আমরা করবো। আসেন আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা একটু ছবিটা না, আমি রেডি করতেছি সব। আপনি আচ্ছা, ready ঠিক করে দেন না, আছে, ঠিক আছে, আসুন। আপনারা সামনে আগাবেন, সামনে। ঠিক আছে। হ্যাঁ, আমরা রুমে চলে যাবো, আপনি আপনার কাজে নেবেন। হ্যাঁ, দুই কাপড়ের room। আমার কথা দেখছেন যে হাজবেন্ড তো সারা আরেকজনে বললেই তো থাকবে। আপনি যান। আপনি চলে যান। হ্যাঁ ঢুকে পড়ুন। এই যে ভাইজান আমার মনে হয় হালকা করে ঢুকে পড়েন। ঢুকার তো কি এই যে কি ব্যাপার বলুন তো? আপনি এই রুমের মধ্যে এভাবে কতক্ষণ থাকবেন? এখানে আমার দোষটা কোথায় বলো তো দেখি? মানে বেয়ারাটা এই হোটেল লোকটা এসে তো একটু ঢুকিয়ে দিল, ঠিক আছে না? না হলে তো একদম কটকে গেছিলাম, ধর করেছিলাম 50,000 টাকা। যে একটা মানে বিপদের মধ্যে পড়লাম। এই শুনে শুনে আমার মনে হয় চলে গেছে। কষ্ট পাবেন একটু যান। যাচ্ছি যাচ্ছেন বলে যাচ্ছেন না কেন? এখানে আমার দোষটা কোথায়?
নিশ্চয়ই সিদ্ধান্ত মতো হয়ে গেছে। এসব আগে জানলে আমি একদম কথা বলতাম না। আরেকটা কথা বলে রাখি, এই যে ব্যবহারিক কিন্তু বংশের দোষ। দেখেন একদম বাজে কথা বলবেন না। এরকম সিচুয়েশনে পড়লে বুঝি মানে আমি রাজি হতাম নাকি? আমাকে আপনি কি মনে করছেন? ডান্স করবো আমি বসে বসে মোরে ভাবনায় কি হাওয়া বাঁচালো একটা হাউকাও শুরু করে দিলেন। দুইটা ছবি তুললাম, সাথে কি হাউকাটা করলেন। আমি যে ছবি শুনে উপকার করলাম, এত বড় উপকার পাইলেন সেটা তো কি বলবেন এখন? খুব বড় উপকার করে একেবারে উদ্ধার করেছেন। অবশ্যই, আপনি যে উদ্ধার। এত বড় বড় মিথ্যা বলেছেন সেটা কি হবে? মুই মিথ্যা বলছি মানে? বুঝতে পারছেন না আপনি মিথ্যা বলেছেন? মুই আবার মিথ্যা করলাম করবো? তাই না? আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলছি, আপনি শোনেন। হ্যাঁ বলেন, আপনি বলেন আমি শুনবো। আপনি 1 2 3 করলাম, আপনি বলেন আমি শোনা শুরু করে দিই। তখন যে আমি আপনাকে বললাম যে ছবিগুলো ডিলিট করে ফেলেন, আপনি আমাকে কি বলেছিলেন? কি বলেছিল? আমার মোবাইলে চার্জ নেই, আমি হোটেলে গিয়ে মোবাইলে চার্জ দিয়ে দেন আমি আপনার ছবিটা ডিলিট করে ফেলবো। হ্যাঁ। এখন আপনার পকেটে মোবাইল ঢোকার সাথে সাথে কি অটো চার্জ হয়ে যায়? আপনি কি বলবেন? আপনি কি মনে করেন মানুষের পাওয়ার ব্যাংক নিজেই পাওয়ার পকেটের মতো রাখলেই সিটে ফুটা চার্জ ছিল, সামান্য একটু চার্জ ছিল, রাখা দিয়েছিলাম বিপদের জন্য। এমনকি দেখেন নাই কত বড় বিপদ থেকে বাঁচিয়ে গেছেন আপনি। আর আপনিও তো মিথ্যা কম বলেন না। আপনি বলেন না মিথ্যা কথা? আপনি বলেননি ওই টকিটিভ মেয়েটাকে যে আমরা কাপল বলেছি কারণ আমরা পরিস্থিতির শিকার। মুই কি পরিস্থিতির অস্বীকার হয়ে গেছি? শোনেন, বেশি পাল পাড়াপাড়ি করে না, ঠিক আছে? আমি বলি আপনি শোনেন। যদি না বলতাম তাহলে 50,000 টাকা জরিমানা দেওয়া লাগতো রুমের জন্য। মনে হইতেছে মোরা ভাই জরিমানা দিতে হইতো। আপনাকে লাগতো না? আমি কি করতে হবে সেটা বলেন। আপনার এত বেশি কথা না আমার ভালো লাগছে না। আপনি একদম একটা মানে এই ছবি বের করেন, ছবি বের করেন, এক্ষুনি আমার সামনে ছবিগুলো ডিলিট করেন। ছবি রাইখে কি আমি একদম সিনেমার নায়ক হয়ে যাইব না? আচ্ছা আপনার মা জন্মের পর দিবলার মধ্যে কি মধু ডালেন নাই? ছবি ডিলিট করেন। কি এক স্যার আর নাম রাখছে কি আর হ্যাঁ ছবি তুললে আল্লাহ ছবি তুললা মিলাকে তো মিল দিছে কি আমরা ছবি হ্যাঁ ডিলিট করেন। স্যার আপনাদের নাম ছবির মধ্যে আরেকটা কোন লাগতে আছে? যান ডিলিট করে দিন। যান এই যে ডিলিট, এই যে ডিলিট শেষ। জীবনের জন্য আমি দেখি। ধন্যবাদ, আপনি আমাকে উদ্ধার করেছেন। আরে আপনি বসছেন কেন? ওই রুমে যান, আপনার ভাইয়ের কাছে যান। মুই যাবো কিসের জন্য? আপনি স্যার মানে মানে কি বোঝেন না? আপনার যে একটা জেনিলা বই আসছি, এই যে নাগামরিচ, মানে খেয়াল করছেন? তা তো মোটেই বাঁচে না। আমার বাইরে কাপড় করে ধরলে কি হইতো? না আমি একটা কথা বলতে আছি, সে ধরছে একবার ধরে নাই, তাহলে এত কথা বলতে হইতো না, তাহলে বলতে হইতো? যান আপনি যান, আপনি নিজে যান, সে আসবেন, আপনি যান। আপনার ভাই কেন আসছে না? সে আসবে কিসের জন্য? আপনার মধ্যে কি সেটা দিতে পারবে? আপনি না বেশি কথা বলেন। এই তো অল্প স্বল্প বেশি কথা বলি বলি কিন্তু উপকারটা পাইছেন। যান। ওমারে পুড়ে গেলাম রে। আপনি কি করছেন? আসলে ঘটনা হয়েছে গেছে, আমি চুপ করে বেরোচ্ছিলাম যে মানে বাইরে কেউ আসে কিন্তু দেখার জন্য বেরোচ্ছিল। মানে মা দেখার জন্য বেরোচ্ছিল। আসলে হচ্ছে ওনার এই ঘর থেকে বেরোনোর কোনো ইচ্ছাই ছিল না, একদম শিক্ষা হয়েছে। এরকম আপনি নিশ্চয় কিসের জন্য বলুন তো দেখি? চেহারা তো একদম গোলগাল ঠিকই আছে, কিন্তু একদম এরকম ব্যবহার কিসের জন্য? হ্যাঁ মানে আমি আসলে চুপ করে বেরোচ্ছিলাম, যদি কট খেয়ে যাই তাহলে কি হতে একবার ভেবে দেখেছেন? হ্যাঁ কি আর হতো? কিছুই হতো না। কিছু হতো না মানে? 50,000 টাকা দেওয়া লাগতো। তো ওই 50,000 টাকার জন্য কি এখন আমি যা খুশি তাই করবো নাকি? আমি এসবের মধ্যে আর নাই। মানে আরে 50,000 টাকা যাতে দেওয়া না লাগে আমি তো সেই চেষ্টা করছি। তুমি দেবো 50,000 টাকা, তোমার কাছে আছে টাকা? আমি কেন 50,000 টাকা দেবো? তোর বুদ্ধিতে এখানে এসেছি। তুই ঠিক করেছিলি না কাপড় টিকিট আমরা এখানে আসবো, 50,000 টাকা লাগলে তুই দিবি। আমি তো সেই চেষ্টাই করছি। আরে আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? আমাদের গল্প কিনছেন? যান ভিতরে যান। না না আসলে ঘটনা হচ্ছে আমি খুব কনফিউজ। আচ্ছা ওয়ার্ক করুন। রুমেই আছে প্লিজ। এই এটা না, আমার এই বই দিচ্ছি। এই যে এই যে এখন আই, এই লোকটা কি হামলা নাকি? আর আমার সাথে যেটা আছে না, আমার কান যেটা 5 মিনিট আগে আমার ঝালাপালা করে দিয়েছে, একটা মানে বদর হাড্ডি। কি ও কি ভাই? আপনি কপালে কি হয়েছে ভাই? মাগো হ্যাঁ এই কি আস্তে আস্তে চাপ দিও। কি হয়েছে ভাই কপালের কা? হ্যাঁ কপালের যা হওয়ার তাই হয়েছে। কপালে কার দোষ দিয়ে লাভ কি বলো? কি বলতেছেন কিছু বুঝতে পারতেন কি? সান কপাল লই আসছিলেন হঠাৎ করে কপালের মধ্যে কি আপনি কি ওই মাতারি কি কিছু সুইজে মারছে? মাতারি কইলাম একটু অহংকার বাবলো চলে, খেয়াল করছেন? আর আমি বলকে দেশ কিন্তু বুঝতে পারছি না। তুই একটা শিক্ষিত ছেলে, একটা শিক্ষিত মেয়েকে মাতৃ বলা কিন্তু ঠিক না।
ঠিক আছে। আচ্ছা, তুমি এমন কোন মেয়ে মানুষ দেখেছো যার অহংকার নেই? দেখেছো তুমি? না ওই এমন কোনো মেয়ে মানুষ দেখছে কি না আমি কইতে পারবো না যে অহংকার ছাড়া, তবে কোনো সুন্দরী মাইয়া দেখি নাই যে অহংকার ছাড়া। আমি তো সেটাই বলছি, আমি সুন্দরী মেয়ের কথাই বলছি। ওই বোধহয় কিছু আন্দাজ করে ফেলছি। চারিদিকে ফ্লু হচ্ছে, ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, তাই জীবাণু আর ইনফেকশন থেকে বাঁচতে ব্যবহার করুন স্যাভলন সোপ। স্যাভলন সোপ? হ্যাঁ, কারণ প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম। গোল্ড আর প্লাটিনামের ডাবল স্ট্রেংথ জীবাণুর বিরুদ্ধে দেয় ডাবল প্রোটেকশন। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। পছন্দ হয়ে গেছে না? এখানে পছন্দ আর কি হলো? আমি কি বলেছি যে মুনার আমার পছন্দ হয়েছে? মুখ ফুইটে কি বলতে হয় সবকিছু? একটা মেয়েকে সুন্দর বলে ফেলছেন, তার মানে কি? সুন্দরে সুন্দর বলবো না, খারাপ জিনিসকে বলা যায় না। কানাকে কানা বলিও না, কিন্তু সুন্দরকে সুন্দর বলিও। সুন্দরী বললেই কিছু হয় কি হয় না সেটা বড় কথা, তো হয়ে গেলেই ভালো। মানে এতগুলা বসন্ত আপনি পার করে ফেলছেন, আপনি কিন্তু একটা বসন্ত গায়ের মধ্যে লাগে না, এমনকি জল বসন্তও লাগে না। আমি বলছিলাম কি একটা কিছু হয়ে গেলে এই ট্রিপটা মনে করেন যে আমাদের এই ট্যুরটাই একদম সার্থক হয়ে যেত। আপনি একটা জিনিস খেয়াল করছেন? মনো কি বলবো, আপনাদের যে ছবি তুলছি ছবি আমি দেখেন। ও বাবা দেখেন, ও গরম বেরিতে আছে ছবি দিয়ে, কি সুন্দর লাগতেছে আমাদেরকে। আচ্ছা, যে এই ছবিটা কখন তুললে তো? ছবি তুলছি বলেই তো আজকে এরকম একটা লাক্সারি হোটেলের মধ্যেই একদম রিল্যাক্স করে থাকতে পারতে আছেন। দেখছেন এ কি উল্টে পাল্টে দেখতেছেন কিছু দিন? এ ভাই, বড় ভাই, কি মানে এত জুম কোথায় জুম করতে আছেন ভাই? আচ্ছা, ভালো কথা, তুই কি কিছু বলতেছিলে আমারে? ওই কিছু বলতে আছি না, মানে আপনি জুম করতে আছেন তো। আর কোন ছবি তুললাম না? আপনাদের জন্য আমাদের কাফেল ট্যুর হচ্ছে 2 দিন 2 রাত। আপনারা আজকে এসে পৌঁছেছেন না, আজকে আপনারা আপনাদের মতো থাকবেন, আমাদের থেকে কোনো ইন্টারফেয়ার পাবেন না। আমরা তো জানি যে কাফেলরা আসলে একটু নিজেদের মতো থাকতে চায়। কালকে থেকে আপনাদের স্টার্ট হয়ে যাবে, কালকে থেকে কিন্তু আমি আপনাদের সাথে থাকবো। হ্যাঁ, কালকে সকালবেলা মানে আপনারা ব্রেকফাস্ট করে সোজা আমরা চলে যাবো ইনানি বিচে, বুঝতে পারছেন? তারপর ওখানে আমরা দুপুরে লাঞ্চ করবো, লাঞ্চ করে তারপরে আপনাদেরকে নিয়ে আমরা মাছের ফ্যাটের ভিতরে ঢুকে যাবো। মাছের পেটের মধ্যে মানে? মানে না, মাছের ফ্যাটের ভিতর না একটা স্পট আছে আর কি, মানে সেই স্পটে ঢুকতে গেলে ওই মাছের ফ্যাটের ভিতর দিয়ে ঢুকতে হয় আর কি, মুখে দিয়ে ঢুকে পেটে দিয়ে ঢুকে আবার প্রকৃতি খুব সুন্দর, বুঝতে পারছেন? তারপর আমরা সোজা চলে আসবো এখানে, আপনাদের জন্য থাকছে যে স্পেশাল ডিনার, বুঝতে পারছেন, আমাদের পক্ষ থেকে। আজকেরটা করাবেন আপনি? না না, আজকে না, আজকেরটা আপনারা আপনাদের মতো করবেন, আমি বলতেছি যে আগামী কালকের কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ট্যুরটা আজকে এনজয় করেন আপনাদের মতো করে, কালকে দেখা হচ্ছে। হ্যাঁ, আসি। এই ভাই, মাথার এটা কি বেশি কথা বলে? একদম ঠিক। আর আপনারা মনে হয় খুব কম কথা বলেন না? আচ্ছা যাই হোক, আজকে এখন আমরা তাহলে কোথায় যাব? কোথায় আর যাবো? চলো শুটকি পল্লীতে যাই, শুটকি কিনবো না? কি আমরা তো পরশু যাবো না? আমাদেরকে একটা কথা বলি, আমি কিছু মনে করবেন না, এই সুটকি মুটকি কিন্তু আগে ভাগে কিন না, ওই বস্তা ফাটতে গেলে কিন্তু ঘরের মধ্যে গন্ধের জন্য টিকা দেখবে না, কাপড় চোপড় সব নষ্ট হয়ে দেখবে। এর চেয়ে যাওয়ার দিন হিজ হোটের মতো কিন না, চুপচাপ যা যা ব্যাগের মধ্যে ঢুকাইয়া আমরা প্লেনে উঠে দেন প্লিজ, এর আগেই কাম করবেন। আমার যেটা মনে হচ্ছে যে আজকে বিচের ভিতরে এই কালকে মনে করো মাছের এখান থেকে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে গেলাম, এসব করে ফেলি। এই যে সমুদ্র সৈকতে আইসা এইভাবে যদি হিজ হুজুজ করে হাঁটে তাহলে কি চলবে? তো কি করবে? ওরা তোমার সাথে থাকবে? কত কি হাঁটতেই তো পারে, তাই না? ভাইয়া মাথায় এটা বুদ্ধি দিয়ে দিচ্ছি। আমি এখনই তাহাদের কাছে গিয়ে ওনাকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। আর কি ধরনের কথা বলতেছো? মনে কিভাবে আমার কাছে পাঠাবো ভাই? সেটা মনে করছে আমার মাথায় যে বুদ্ধি আছে সেটা আমার বুদ্ধি দিয়ে কামটা সেটা করবো, আমি খালি একটা সাই দেখবেন তাড়াতাড়ি করে কামটা চলে দিয়ে আসি। তাহলে কি বলবো আমাকে বলেছো? আপনাকে বলে আর এটা প্রকাশ করে দেন, তাই না? আপনি থাকেন, আমি পাঠিয়ে দিচ্ছি। এই যে সখীগণ, কি আপনাদের পরিকল্পনা কি? আপনাদের মগরে কি বিপদে ফেলানোর চেষ্টা করতে আছেন? কেন? এই যে এইভাবে হাঁটতে আছেন, লোকজন তো ফলো করতেছে মগরে, কারা কারা ফলো করছে? আবার জিজ্ঞেস করতেছে কারা, কি বোঝেন না কি? একেবারে কি নবজাতক শিশু নাকি? ট্যুর কর্তৃপক্ষ তারা তো মগরে ফলো করতেছে, তারা যদি আইসে একবার দেখে ওরা আলাদা আলাদা হাঁটতে আসি, সাথে সাথে ট্যুর ক্যান্সেল করে ফেলবে, জরিমানা দিয়ে যাইতে হইবে। মই কিছুক্ষণ আগে দেখলাম ওই যে হোটেলের
ভয় আছে না, সে দেখলাম যে ক্যামেরা লইয়ে ঘুরাঘুরি করতেছে, দুই একটা ছবিও বোধহয় স্ন্যাপও বোধহয় ফুটুস করে মাইরে দিচ্ছে। এটা যদি দূর কর্তৃপক্ষের দেখাই দেয় তাহলে কিন্তু মনে করি একটা কাম সেটা নিয়ে দেবে। তাহলে এখন কি করবো? যান যার যার জিনিস তার কাছে চলে যেতে হবে। না মানে? বলছি মানে কি যার যার পছন্দ, যে টগর ভাই অপেক্ষা করতেছে চলে যান। আচ্ছা আপনি শুনুন, আমার মনে হয় তোমার যাওয়া উচিত। আচ্ছা একটু পরে আমরা আবার অবশ্যই একটু পরেই আবার আলাদা করে দেবো। যান। দেখেন তো ভালো লাগে এইসব, আমারও কিন্তু এসব ভালো লাগে না। আসিছি মনে করেন যে পরিবার ফেলে। কি এক যন্ত্রণার মধ্যে পড়া গেল বলেন তো ভাই? সেটা আমি কি করে বলবো যে কি যন্ত্রণা? আর কাপড় হয়ে ঘুরতে হবে। চলেন তো, আর ভালো লাগছে না, কোথাও কি বসি? কোথায় দেবো আমি? চলেন কোথাও কি বসি, বাবার কাছে। আগের থেকে ভালো ছিল। ওরে পাখি, ওরে পাখি বলবি নাকি কোনখানে তোর বাড়ি? তোকে দেখে মন সড়কে নামলো প্রেমের গাড়ি। উন্নতি বই থাক রে থাক বন্ধ করে চাকা, এই জগতে রঙে ওদের দিলটা পুরোই ফাঁকা। আছে তেলু ভুল পাবি না তুই এখানে থাম, আজকে ডিয়ার কালকে ডিয়ার ভুলে যাবি নাম। কসম করে বলছি আমি, তুই আমার কান্না হাসি। তোর দু গালে ঠোঁট মিলিয়ে বলবো ভালোবাসি, আমি তোর দু গালে ঠোঁট মিলিয়ে বলবো ভালোবাসি। এই জান গেলেও বলবো না রে তোকে ভালোবাসি। কি ব্যাপার ভাইয়া, এই বেড়াতে আইসো কি অফিসে কাজকর্ম করতে? আরে আমি তো তোর মধ্যে তো পারছেন না, আমি তো চাকরিজীবী বাইরে দেখুন একের পর এক নক করতেছে, চাকরি ফাঁকি দিয়েছে না, সে কাজটা করতে হবে তোর ভাই। দূর রাখেন এসব কাজকর্মের সময় কাজ করবেন, জীবনের সাদাল্লাতের সময় সাদাল্লাত নিয়ে চলবেন। এই যে মনে করেন যে আমরা এই যে রিল্যাক্স করতে আসছি, এটা রিল্যাক্স রুমে বসে আছি, কি শান্তি লাগতেছে না? শান্তি তো লাগতেছে, কিন্তু আমি তো সবসময় একদম ধরপড়ের মধ্যে আছি, টেনশনে আছি, কখন ধরা খেয়ে যাই। আপনি কি পাগল নাকি? আপনি এখনো টেনশন লইয়ে আছেন? আপনি টেনশন করবেন কিসের জন্য? কত দিই কেন করবো না আমি? টেনশনটা করবো না কিসের জন্য? আচ্ছা আমরা বলতো, আমরা তো একটা ফলস কাপড় হয়ে আছি, কখন কট খেয়ে যাই আছে তোমার? এই যে সারাটা দিন যে এত কিছু ম্যানেজ করলাম, আমরা কি মনে হয় বাকি জিনিসটা আমি ম্যানেজ করতে পারবো না? কাপড় টাপড় কোথায় চলে যাবে আপনি কল্পনা? এখনই ভাইয়া এরকম নার্ভাস হচ্ছে কিছু? সে আসছে দরজা খুলে দেখি কি বলতেছে, আমি তো আছি নাকি? আমি একটা কাজ করেন, বাথরুম আপনি বাথরুম দেবেন কিসের জন্য? আপনি কি শুন নাকি যে বাথরুম দিতে হবে? সে তো আর রুম চেক করতে আসেন নাই, সে নিশ্চয়ই কথাবার্তা বলবে, আমি দরজা দিয়ে কোথাও বিদায় করবো। বলেছে কাপড় আমরা এখানে, সেটা আমি দেখবো। হ্যাঁ বলেন। জি বলবো। আচ্ছা বলেন। আরে এভাবে কিভাবে বলবো যে আসেন। না এরপরে ডোকাটা কি ঠিক হবে? আপনারা দুজন ও আপনাদের সব কইলে বলতে আসছি, এই যে টগর ভাই যে ওয়াইফ, মানে এই যে মুনা ভাবি, আজকেও তাদের দুজনের মধ্যে ঝরকা হয়েছে। কেন ঝরকা হয়েছে বলেন? প্রশ্ন করতে গিয়ে কেন সেটা আমারও প্রশ্ন। এই যে ভাইয়া আর আমরা সবাই মিলে সমুদ্র সৈকতে বেড়াতে গেছি, সেইখানে গিয়ে ভাইয়ার একটা মুড চলে আসছে। কি মুড চলে আসছে প্রশ্ন করতে? কি মুড আসছে? ভাইয়ার মুড চলে আসছে একটু কবিতা লেখা।
তো কবিতা লিখতে গিয়ে তো দূরের দিকে চোখ রাখছি, হঠাৎ দিকে দূরে একটা মাইনে হেঁটে দিতেছে, একটা মাথা নিয়ে হেঁটে দিতেছে। তো ভাবি তো খেপে গেছে, ভাবি মনে করছে পাশে ভাবিটা রেখা ওই মাথারি দেখতেছে কিছুর জন্য। মাথারি তো আসলে ভাইয়া দেখতেছে না, ভাইয়া তো উদাস না হলে তাকাই আছিল। এই যে রাগ করছে, রাগ করার লগে লগে মনে করছে একদম রুম থেকে বাইক করে দিচ্ছে। ভাইয়া আইসে এই আমার রুমের মধ্যে আছে। ও সেজন্য একদম ল্যাপটপ ট্যাপটপ সব নিয়ে চলে আসতে দেখতেছি। আপনি চশমা পরে কিসের জন্য? হ্যাঁ, দেখার আপনার জন্য। চোখের পাওয়ারটা এমনিতেই বেশি, আপনি ল্যাপটপ দেখেন কি করে? এই যে দেখেন। যাক, দেখছেন যখন দেখছেন খুব ভালো কাজ করছেন। আমরা একটা কথা বলি, মেয়ে মানুষ যখন কাউকে বাইর করে দেয় তাহলে একদম সর্বস্ব সম্পর্ক ছিন্ন করে বাইর করে দেয়, অবশ্য আবার জোরেও লেগে যায়। আচ্ছা বুঝতে পারছি আপনাদের কথা। আচ্ছা, আমি বলেন। আসলে একটা কথা বলতে আসছি যে মানে আমাদের প্রোগ্রামটা কালকে যে প্রোগ্রাম ছিল সেটা চেঞ্জ হয়েছে আর কি। কেন? আচ্ছা সব ঠিক আছে, এটা তো এমনি পরে বললি সে বললো আর দরকার থেকে না না কিছু মনে করবেন না, আসলে এটা তো আমার দায়িত্ব, না জানালে আবার ম্যানেজমেন্টের সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা বলার জন্য আসলে আমার কি আমি চলে যাচ্ছি, গুড নাইট, ভালো থাকবেন আপনারা। কেন আপনার চলে দেখতে আসছেন? আপনি আসছেন কি সামনা খেয়েছেন? বরিশাল্লা মানুষের পাশে এসে কেউ কখনো না খেয়ে গেছে? আসেন বস। কি কথা বলতে অনেক ধন্যবাদ। আমি আসলে তাকে আমার বাসা যাবো সবার কাছে সারাদিন সমস্যা। এত রাত্রে চা খাইবেন কিসের জন্য? ঘুমাইবেন না? না ঠিক আছে, আপনার তো ঘুমালেন, এখনই দাঁড়িয়ে আছেন। আমরা দেরি না করে আমরা চলে যাই। আমার কিন্তু অনেক মিজাজ খারাপ হয়ে গেছিল, একটা মূলে যেতে চাচ্ছে স্যার, আমার চা খাওয়ার দরকার কি একটু কফি। আমি তাড়াতাড়ি আবার বাগাইয়ে দিলে সন্দেহ করতে পারে, সেজন্য সন্দেহ তো মানে বিশ্বাসটা পোক্ত করার জন্য বলছি। কি ব্যাপার, সব ঠিকঠাক আছে তো? জি একদম সবকিছু একদম ঠিকঠাক, দেখতে পাচ্ছেন না? তার মানে কি আপনারা হ্যাপি না এই ট্যুরে এসে? জি একদম খুবই মানে সুন্দর করি আমরা আছি। আচ্ছা ঠিক আছে, আমি আশেপাশে আছি, যদি আপনাদের কোনো দরকার হয় আমাকে ফোন দিবেন, ঠিক আছে? থাকবেন, আশেপাশেই থাকবেন। আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরলেন কেন? ও কি নিজেদেরকে কাপল প্রমাণিত করার জন্য, অন্য কোনো কারণ তো নেই। আবারও অ্যাডভান্টেজ নেওয়ার সুযোগ খুঁজছেন কিন্তু। জানেন সহজে গেলাম জানেন, মানে আপনাকে দুইটা মনে হচ্ছে একদম মানে সবকিছু একদম উদ্ধার করে। একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বলেন তো? মানে আমি ভাবতেছি যে টগর ভাই আর মুনা আপুকে চলেন আমরা বিয়ে দিয়ে দিই। আরে বাবা, এই তো খুব বেশ কথা বলেছেন, সমস্যা নেই, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আরে সেই প্ল্যান তো আমি করব, আমার উপরে ছেড়ে দেন। না ওই যে তোমার বান্ধবী মানে আপনি কি আমি তুমি করে বলে ফেলছি? আমার মনে হয় তুমি করে বলে ফেলাই ভালো। তো আমি বলছি তোমার বান্ধবী কি রাজি হইবে? আহা, বান্ধবীকে রাজি করানোর দায়িত্ব আমার, আর টগর ভাইকে তুমি। না নেমে পড়ো, তুমি তুই নেমে পড়ো, আমাকে জোর করে আপনি বলার দরকার নেই, তুমি তুই নেমে পড়ো। টগর ভাইয়ের ব্যাপারটা আমার কাছে খুব ওয়ান্টুর বিষয়। ঠিক আছে, তাহলে আমরা চলো প্ল্যান করি কিভাবে ওদেরকে অ্যাড করা যায়। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি সবসময় কি নিয়ে এত ভাবেন? তেমন কিছু না। কিছু তো একটা অবশ্যই, এবং অবশ্যই সেটা আপনি আমাকে বলতে চাচ্ছেন। না না সেরাম কিছু না, আসলে আমি যেটা বলতে না তেমন কিছু না। ও আচ্ছা, না, আসলে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব। কি ধরনের কথা হচ্ছে বলতে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একটা কেন মানে 100টা কথা জিজ্ঞেস করলে আমার দিক থেকে কোনো কিন্তু অসুবিধা নেই। আপনি এখন পর্যন্ত বিয়ে করেননি কেন? সে তো অনেক কথা আসলে মানে হয় কি যে মানে আসলে ঘটনা যেটা হচ্ছে যে মানে ওইরকম একদম মনের মতো করে একদম ওইরকম পাইনি, সেজন্য বিয়েটা হয়নি। আপনি খুঁজেছিলেন? সত্যি কথা বললে এরকম চোখে লাগার মতো মানে চোখে যে লেগে যাবে ওরকম কাউকে পাইনি, তো ওরকম খোঁজা হয়নি। খুঁজে নিলে তো পাবেন কি করে? তা অবশ্য ঠিক। এই আপনাকে একটা কথা আমি জিজ্ঞেস করতে পারি? করেন।
এই আপনি বিয়ে করেননি কিন্তু জন্য সত্যি বলবো 100 বললাম, আমি কিন্তু সত্যি কথা বলছি। আল্লাহর কিরে আসলে ভরসা করার মতো কাউকে পাইনি তো তাই আল্লাহর কিরে আমাকে ছুঁয়ে বলো তো দেখি। ছুঁয়ে বলি। আসলে মানে ঘটনা হচ্ছে কি যে আমি কিন্তু বিশ্বস্ত খাবারে ওইভাবে পাই কিরে আমাকে ভালো লাগছে। মানে হচ্ছে যে আপনাদেরকে ডিস্টার্ব করলাম না তো? না কি বলতেছেন, তেমন কিন্তু ডিস্টার্ব হয় না, আমাদের ডিস্টার্ব হয়েছে না না একদমই না। কেমন লাগতেছে জায়গাটা? অসম্ভব ভালো লাগতেছে, একদম কিরাম যা লাগতেছে আমি বলতে পারবো না। আল্লাহর কিরি করে বলতেছি অসম্ভব সুন্দর লাগতেছে না? হ্যাঁ একদম। তার মানে হচ্ছে আপনারা এই ট্যুর নিয়ে হ্যাপি? হ্যাপি মানে হ্যাপির আব্বা মানে হ্যাপি, অনেক হ্যাপি, তাই না? অনেক 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 হ্যাপি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এনজয় করেন। যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করবেন, আমি চলে আসবো, ঠিক আছে? আমি কিন্তু আশেপাশে আছি। আচ্ছা কিরাম যে ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে আপনার যান। মানে যেটা বলতেছিলাম মানে আসলে হয়েছে কি যে একদম সত্যি কথা বলি, মানে মনে হচ্ছে কি যে সারাদিন তো খুব ভালোই মনের সাথে কাটাই। তো কি তো ফিলিংস কি অন্তরের মধ্যে ফিলিংস কাজ করতে আছে? মানে কিসের ফিলিং? এক করে কিছুই বলেন না, না কিসের ফিলিং? আপনি যে মনারে ঠিক পছন্দ করেন সেটা তুমি বুঝতে পারাইছি, কি ঠিক কিনা বলেন? মানে একদম ঠিক ব্যাঠিক আমি এখনো বলতে পারবো না। মানে ঘটনা হচ্ছে কি যে একটা কথা আমি জানি যে এক হাতে তালি বাজে না, তালি বাজাতে হলে এমন করে দুইটা হাতের প্রয়োজন। বাজবেই, তালি তো বাজবেই, তালি যখন শুরু হয়েছে অবশ্যই বাজবে। না না ঘটনা হচ্ছে কি যে আমার মনের দিক দিয়ে একদম ফিট হয়ে গেছে। এখন মনা আমারে ভালোবাসে কিনে না সেটা তো এখনো বুঝে উঠতে পারতেছি না। আমার একজন বন্ধু ছিল, সে আইসে বলছিল কি যে আমার প্রেম হয়ে গেছে 50%। তাই আমি বলছি 50% প্রেম কি 100% হলো না কিছুদিন? কারণ আমি ভালোবেসে ফেলছি, কিন্তু সে বাসছে কিনা জানি না। আমার কথা তো এরকম বন্ধুর মতো, সেরকমই গেছে। আমার তরফ থেকে আমি 50% করে ফেলেছি। এখন মনা কি করবে না করবে সেটা আমি বলতে পারতেছি। ভাইয়া কোনো টেনশন নেবেন না, মুই যখন আছি তোমার ছোট ভাই, সে সব ব্যবস্থা করে দেবে। তানির সাথে আমার কথা হয়ে গেছে, সে আমাকে বলছে আমাকে সহযোগিতা করবে। এমনও হইতে পারে কক্সবাজারে তোমার বিয়েটা কাম সেইটা একদম চূড়ান্ত ফয়সালা করে চলে দেবো। এই যে লাইটিং কিন্তু অলরেডি 50% নিয়ে গেছে। এসব কি বলতেছো ভাই? এখন মনের কথা বলে ফেলছে, একদম বিয়ে সাথে হয়ে যাও। বাকি কামটা কিন্তু তোমারই করতে হবে। আমি যেটা বুঝতেছি দুজনের মধ্যেই কিন্তু প্রেম লেগে উঠছে, কিন্তু কেউ মুখ ফুটে বলতে পারছে না। মেয়ে মানুষের মুখ কখনই ফুটবে না, বুক ফুটে যাবে কিন্তু মুখ ফুটবে না। একবার যদি সাহস করে বললে বলে তাইলে কিন্তু একদম কাম শেষ করে দেবে। আমার একটা গান গাইতে ইচ্ছে করছে, আমি বলবো কি গান গাইতে ইচ্ছে করতেছে ভাইয়া? ওই চাঁদ ডাকে ওই ডাকে ওগো তুমি কোথায়। বাহ 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 বাহ, ভাইয়ার তো গলাও ফুটে গেছে, দেখি আবার আমার শুরু করে গেছে। গান গাইতে আছে। আসতে পারি? 100 বার। বসতে পারি? 1 মিনিট। 100 বার। দরজাটা লাগে। আসলে আপনার সাথে আমার কিছু দরকারি কথা ছিল। বলে ফেলতে পারো, কোনো অসুবিধা নেই। বরকত ভাই তানিকে নাকি বলেছে যে আপনি আমাকে ভীষণ পছন্দ করেন। কথাটা কি সত্যি? সত্য, আল্লাহর কিরে সত্য, সত্য কথা বলেছে। কিন্তু আমি তো বিশ্বাস করি না। এটা কি ধরনের কথা? কেন বিশ্বাস করার কিছু না, এ চোখ সে বলতেছে আল্লাহ কি। আচ্ছা যাই হোক, মানে আমি আর শুনলাম না, কি প্রমাণ দিতে হবে আমার একটু বুঝিয়ে বললে আমি ক্লিয়ার হয়ে যাই। কি প্রমাণ দিতে হবে আমাকে? এমন কিছু করেন যেটাতে আমি বিশ্বাস করতে পারি। মানে আপনি আপনার এমন কোন একটা সিক্রেট আমাকে বলেন যেটাতে আমি বুঝবো যে আপনি আমাকে বিশ্বাস করেন। কারণ ভালোবাসা মানেই তো বিশ্বাস, তাই না? এখন তুমি বুঝে উঠতেছো যেটা একটা প্রমাণ করতে তুমি বলে ফেলো, দেখে আমি ফট করে তোমাকে আমি বলে ফেলেছি। কি প্রমাণ তুমি চাও শুধু বলো?
ঠিক আছে, আপনার মোবাইল আছে না? মোবাইলে নিশ্চয়ই একটা পাসওয়ার্ড আছে। সেই পাসওয়ার্ডটা বলেন তো দেখি, দেখি আপনি আমাকে আসলে কতটা বিশ্বাস করেন। ভালোবাসলে তো বিশ্বাসটাই আসল, তাই না? শুধু পাসওয়ার্ড? ও, বুঝতে পেরেছি। মানে আসলে মোবাইলটা খুলে ফেসবুক বা টুইটার এগুলো দেখার কথা, যে আমার সাথে কারো কোনো ইষ্টকুলো মানে প্রেম প্রীতি আছে কিনা সেটা প্রমাণ করার জন্য তো খুঁজে পাওয়া যাবে না। আমি কনফার্ম আমি পবিত্র একটা ছেলে, ঠিক আছে? আচ্ছা, পাসওয়ার্ডটা আমি বলতেছি, কাউ কিন্তু জানে না। পাসওয়ার্ডটা হচ্ছে কি, যে 54321, মানে 1 থেকে 5 আছে না, এটার উল্টা করলে যা হবে, আগে দিতে হবে 5, তারপর 2, তারপর 1, দিলেই হয়ে যাবে। বুঝলাম। আরেকটা পরীক্ষা করে দেখি। ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড কি? কারো বলবো না তো, প্রমিস? ও, বুঝেছি, আমাকে বিশ্বাস করো। প্রমিস কারো বলবো না, বলবো? প্রমিস। আমি তো আর কি একই পাসওয়ার্ড, কারণ আমি যেন ভুলে না যাই, সেজন্য আমি করে কি একই পাসওয়ার্ড দিই, 54321, একই পাসওয়ার্ড। আসলে বোকা। भैया, আপা, আপা, भैया, 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 এ ভাই সর্বনাশ হয়ে গেছে ভাইয়া, সর্বনাশ হয়ে গেছে ভাইয়া, ভাইয়া, সব কিছু লইলে আমার বউকে সব কিছু একদম সর্বনাশ করে দিলে ভাইয়া। আপনাদেরকে আমি কতবার বলছি যে আপনারা রিয়েল কাপড় কিনে আমাকে বলেন। আর যে মেয়েগুলো আছে না, ওই মেয়েগুলাকে তো আমি আগেও দেখছি অন্য লোকের সাথে, শুধু আমি না তো, আমাদের অফিসে সবাই দেখছে। ভাবছিলাম যে মানুষের জীবনে ভুল ভ্রান্তি হয়, সব ভুলে গিয়ে হয়তো নতুন কোনো সংসার শুরু করছে, কিন্তু না, আমার দ্বারা মতো ভুল হয়েছে, কি করবো আর। আর আপনারা এখন কি করবেন, আর যান পুলিশে গিয়ে কমপ্লেন করেন, বুঝছেন? আরে আপনাদের কাছে ছবি আছে তো? জি না ভাইয়া, ভাবছিলাম যে আপনাদের মাথায় অনেক বুদ্ধি আছে। হ্যাঁ, আপনাকে বিশেষ করে আপনাকে ভাবছিলাম যে আপনার মাথায় অনেক বুদ্ধি, কিন্তু না। তখন আমাকে বলা হয়েছিল ওই যে প্লেনের মধ্যে ছবি ছিল, ওই ছবিগুলো কোথায় ছিল দেখো? কেন মোবাইল তোমার সব লইয়ে গেছে? ছবি
বুদ্ধিমান মনে হয়, আপনারা আসলে কিছুই না। হ্যাঁ, যাই হোক, এখন ওই মেয়েগুলো আসলে প্ল্যান ছিল, বুঝছেন? ওদের আসলে প্ল্যান ছিল যে আপনাদের কাছ থেকে সব হাতিয়ে নিয়ে যাবে। এখন আমার তো আর কিছু করার নাই। আপনাদের উচিত কি জানেন? এখন আমাদের উচিত আপনাদেরকে এই ট্যুরে 50-50 করে 1 লাখ টাকা জরিমানা করা উচিত। কিন্তু কিন্তু এই যে আপনার এই চেহারা দেখে, বুঝছেন, শুধু আপনার উপর মায়া করে আমি 50,000 টাকা জরিমানা করলাম। 50,000 টাকা কাউকে দিয়ে আনিয়ে দিয়ে তারপর এখান থেকে চলে যাবেন, বুঝতে পারছেন? কি বলেন, এমনি সর্বস্ব ভয়ে ফেললাম, আমার জরিমানা করতেছে। বেশি কথা বললে কিন্তু 1 লাখ টাকা দিতে হবে, আর কথা যদি না বলেন তাহলে কাউকে দিয়ে ফোন করে 50,000 টাকা দিয়ে তারপর যাবেন। যে কি একটা চাকরি করি মানে বলতে পারবো না। আমাদের লাইফ শেষ হয়ে গেছে, হোটেলে বন্ধ করছে, কত কিছু করছে। টেনশন নিয়ে যাবো, যখন আসি একটা কিছু করবোই। বিশ্বাস করেন ভাইয়া, মানে ওই 2 প্রতারককে যদি আমি এখন পাইতাম তাইলে আমি একদম মানে আমি সমুদ্রের মধ্যে একদম সুপাই ফেলতাম। বরকত, চুপ থাকো বলে দিলাম। না, একটা মানুষ এত খারাপ হইবে কি করে আমি চিন্তাও করতে পারি না। আমাদের কাপড় চোপড় সবকিছু রয়ে গেছে, সমস্যা নেই। ক্রেডিট কার্ড থেকে পর্যন্ত টেহা তুলে ফেলছে। আরে বাবা, টগর ভাইয়ের লগে তো তোর বিয়েই হইতো, তো টেহা পয়সা তো তুই পাইবি। ভাবতে বললাম না, চুপ করতে বললাম না। অবশ্য ভাইয়া একদিকে ভালোই হয়েছে, তাই এরকম একটা স্যাসরা সন্নিকে বিয়া করলে আপনার জীবনটা একদম পালাপালা হয়ে যেত। বরকত, আর একটা যদি কথাবার্তা শুনে আমি তো নিজ হাতে একদম গলা চিপি দিয়ে একদম সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে বলে দিলাম। দেখো ওখানে কারা। আহারে, ওদেরকে দেখে না মায়া লাগছে। চল ওদের জিনিসগুলো ফেরত দিয়ে আসি। আহা, খুব মায়া লাইছো না, এসব মায়াটা বাদ দাও। এখন চলো আরেকটা পার্টি করতে হবে। তাহলে কোনটাকে ধরবো? বেশি ওইটা খেতে ভালো চলে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায় তুমি সময় তোমার অপেক্ষা